ওয়েলকাম টু এভারগ্রিন সোলার থেকে আমি শুভ কর্মকার। আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি বা আমাদের অফিস থেকে আজকে এই ভিডিওটা বানানোর কারণটা কি, প্রথম কথা হচ্ছে এখন অনেকে অনেক রকম কোয়েরি করছে আমাদের, যে কোয়েরি গুলোর মধ্যে পিএম সূর্যঘর যে জন্য আমি অ্যাপ্লাই করেছি আমার ফিজিবিলিটি পেন্ডিং রয়েছে। আচ্ছা, আমার বাড়িতে 3,000 টাকার ইলেকট্রিক বিল আসে, 3,000 টাকার ইলেকট্রিক বিলে 3 মাসে 3,000 টাকার ইলেকট্রিক বিল আসে। আমি পিএম সূর্যঘর যোজনায় অ্যাপ্লাই করেছি, আমি কবে পাবো? আচ্ছা, সিএসসি থেকে সাবসিডি হবে কি হবে না, এই যে কোয়েরি গুলো, বিভিন্ন রকম আরো অনেক কোয়েরি আছে, কি করে অ্যাপ্লাই করব, সাবসিডি কত টাকা পাবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি সাবসিডি চালু হবে কি হবে না, এইসব জিনিসগুলো ছোট ছোট কিছু পয়েন্ট তুলে ধরার জন্য আজকে আমরা এই ভিডিওটা করছি। অনেকে আবার জিজ্ঞাসা করছে আপনারা কি নেট মিটার করেছেন? হ্যাঁ, আমরা নেট মিটারিং এর অনেক ভিডিও আপলোড করেছি, সিএসসি তেও করেছি এবং WBSCDCL ও করেছি, তার অনেকগুলো ভিডিও আছে এবং আমরা ভিডিও বন্ধ রেখেছিলাম মিডিলে, এখনো আমাদের অনেক ভিডিও পেন্ডিং রয়েছে, ভিডিও করাই হয়নি। ইনফ্যাক্ট আজকের দিন পর্যন্ত কোনো এই যে ভিডিওটা করছি, তাছাড়া আমাদের লাস্ট ভিডিও কোনটা ছিল আমার নিজেরও মনে নেই, ভাবতে হবে লাস্ট ভিডিও। যাই হোক, আবার সেই ভিডিও গুলো আবার নতুন করে করা হবে, যত সাইট পেন্ডিং কাজ হয়ে গেছে, নেট মিটার হয়ে গেছে। এবার ভিডিও করলে কি হচ্ছে, দেখুন আপনারা আমাদের ভিডিও দেখছেন, আপনারা বলছেন যে হ্যাঁ আমি বাড়িতে বসাতে চাই, অনেকে বলছে আমি সাবসিডিতেই বসাতে চাই, অনেকে বলছে আমি নন সাবসিডিতেও বসাবো। এবার দেখুন, আজকের দিনে এখান থেকে 3-4 দিন আগেও আমাদের, 2-3 দিন আগেও এক জায়গায় আমাদের নেট মিটার বসলো। তো এক জায়গায় না, 2 জায়গায়, সেটা হচ্ছে বাগনানে ছিল, আমাদের হলদিয়াতে কাজ হয়েছে, নেট মিটার হয়ে গেছে, যার ভিডিও করা হয়নি। বাগনানে হয়ে গেছে, ভিডিও করা হয়নি। বসিরহাটে হয়ে গেছে, ভিডিও করা হয়নি। নর্থ বেঙ্গলে শিলিগুড়ির ওইদিকে আপনার হয়ে গেছে দুটো, যার ভিডিও করা হয়নি। তারপরে এরকম আরো তো অনেক সাইডে, হাবড়া সাইডে আমাদের হাবড়া একটা অফিস আছে, অফিসের পাশে একজনের বাড়িতে হয়েছে, তো সেখানেও ভিডিও করা হয়নি। অনেকগুলো ভিডিও পেন্ডিং রয়েছে, অন্তত 10-15টা 20টার উপরে নেট মিটার হয়ে গেছে আমাদের, যেগুলো আমরা ভিডিও করে করছি না ইচ্ছা করে, বলতে গেলে। কারণ ভিডিও করলেই, দেখুন আপনারা সবাই আমাদের ভিডিও পছন্দ করেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু মেন বিষয়টা হয়ে যায়, কেউ যদি এখন বলে আমার বাড়িতে 500 টাকার ইলেকট্রিক বিল আসে মাসে, এবার 500 টাকার জন্য আমি সোলার সিস্টেম বসাতে চাই। এবার অনগ্রিড সিস্টেমের একটা মিনিমাম কস্ট, দেখুন আজকের দিনে দাঁড়িয়ে থেকে একটা মিনিমাম কস্ট আপনার সবকিছু রয়েছে। তা আপনি এখন যদি বলেন আমার 500 টাকা ইলেকট্রিক বিল আসে, আমার 1/2 কিলোওয়াটের একটা সিস্টেম, বা ধরুন 1,000 টাকা ইলেকট্রিক বিল আসে ধরলাম, তাহলে 1 কিলোওয়াটের একটা সিস্টেমের কাজ হয়ে যাবে। 1 কিলোওয়াটের একটা সিস্টেমের যে ট্রান্সপোর্টেশন চার্জ, তার যে ইঞ্জিনিয়ারিং কস্ট, আমাদের কাজের যা প্রসেস, আমাদের কাজে একটা সাইট সার্ভে প্রথমে করা হয়, সাইট সার্ভে করে সেটা ইঞ্জিনিয়ারিং ডিজাইন করা হয়, তারপরে সেই হিসাব করে আমাদের মেটেরিয়াল, এমনি আমাদের ইনভার্টার প্যানেল বিভিন্ন রকম, আদানি, প্যানাসনিক, বিক্রম, এগুলো স্টকে কম বেশি থাকে, অসুবিধা হয় না। তো আমাদের যে স্ট্রাকচারটা রয়েছে, স্ট্রাকচারটার মিনিমাম 20 থেকে 25 দিন একটা টাইম লাগে। সেই স্ট্রাকচারটাকে রেডি করে তারপর মেটেরিয়ালটাকে ডিসপ্যাচ করতে, আমাদের মেটেরিয়ালটা একদম পিওরলি স্ক্র্যাপ, আপনাকে কি বলবো, জিরো থেকে তৈরি হয়। আপনার ওখানে যেমন 3D লেআউট তৈরি হবে, তেমন করে স্ট্রাকচারটা ডিজাইন হয়ে গেল, তেমন করে নর্মাল অ্যাঙ্গেল যেগুলো হয়, অ্যাঙ্গেল হোক বা সি চ্যানেল হোক বা চ্যানেল হোক বা লোহার যে কোনো টাইপের আইটেম, সেগুলোকে ফেব্রিকেশন করে তারপরে ওয়েল্ডিং করে, তারপরে হট ডিপ গ্যালভানাইজ 80 মাইক্রনের অ্যাবভ করে, তারপরে আমাদের স্ট্রাকচারটা যায়, যে জন্য আমাদের কোনো রেডিমেড স্ট্রাকচার থাকে না। অনেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ যারা কাজ করে, অনেকেই স্ট্যান্ডার্ড কাজ করে। মেন বিষয়টা কি বলুন তো, আমরা কর্পোরেট কালচার থেকে কাজ করি, তো এবার ওই শুধুমাত্র এই দোকানের স্টাইলে কাজ করলে আমাদের হবে না। কারণ এই যে এখান থেকে কিনে নিয়ে আসলাম, এই ডিলার আমি, আমাকে এই মেটেরিয়াল গুলো দিয়েছে, এই মেটেরিয়াল দিয়ে কাজ করতে হবে, আমাদের এরকম কোনো রেস্ট্রিকশন নেই। আমরা ওপেন সারফেসে কাজ করি, আপনার যেমন দরকার তেমন ভাবে কাস্টমাইজেশন করে কাজ করি। তো সেখানে আমি আগে থেকে বলে দিই, যারা আমাদের কল করেন, আমি আপনাদের সাজেস্ট করব যে মিনিমাম 2 থেকে 2,500 টাকা ইলেকট্রিক বিল, বা 2,000 টাকা মিনিমাম যদি ইলেকট্রিক বিল না আসে, বা ফিউচারে ধরুন আপনার বাড়িতে এসি নেই, তাতে আপনার 2,000 টাকা জায়গায় 1,500 টাকা ইলেকট্রিক বিল আসছে, আজকের দিনে 1,500 টাকা পার মান্থ ইলেকট্রিক বিল আসছে, তবুও একটা আপনি চিন্তা ভাবনা করতে পারেন, 2.2 কিলোওয়াট বসিয়ে নিলাম, 2 দিন পরে এসি চালাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার এখন 500 টাকা, 700 টাকা, 1,000 টাকা ইলেকট্রিক বিল আসে। এবার
আপনি সেখানে আমাদের কাজ হয় 2.2 কিলোওয়াট থেকে কাজ স্টার্ট হচ্ছে, 2 কিলোওয়াট থেকে। তো সেখানে বেশ করে আপনার কোনোভাবে মানে একটা 1 কিলোওয়াটের সিস্টেমে আমরা তো হেল্প করতে পারবো না, কারণ আমাদের দেখুন একটা গাড়ি যদি একটা লরি 107-তেই আমি যদি আপনাদের মেটেরিয়াল যায়, তো আপনি একটা জিনিস দেখুন, আমাদের 107-এ একটা মেটেরিয়াল পাঠাতে গেলে একটা খরচা আছে, একটা গাড়ি ভাড়া। এখান থেকে ধরলাম আমাদের আপনি যে কোনো লোকেশন, আমাদের জলপাইগুড়ির গোডাউন থেকে হোক, আমাদের কলকাতা গোডাউন থেকে হোক, আপনি যে গোডাউন থেকে নিয়ে যাবেন, একটা গাড়ি ভাড়া মিনিমাম 2 থেকে 3 হাজার টাকা, 4 হাজার টাকা চলে যায়, যেটা 5 কিলোওয়াটের মেটেরিয়ালও চলে যাবে, যেটা আপনার আমাদের একটা ট্রান্সপোর্টেশনের মিনিমাম খরচা আছে। তো মানে দেখুন, এগুলো কি, এগুলো ছোট ছোট জিনিসগুলো খুব ইম্প্যাক্ট পড়ে। আজকে আপনার 1 কিলোওয়াটের সাইড হোক আর 5 কিলোওয়াটের সাইড হোক, আপনার একটা ছোট হাতিতে মাল পাঠিয়ে দিলে আমার হয়ে যাচ্ছে। তো 5 কিলোওয়াটের সাইডে একটা মেটেরিয়াল পাঠাতে আপনার ধরুন খরচা হবে আপনার 3 হাজার টাকা, আপনার 1 কিলোওয়াটেও 3 হাজার টাকা। তো এই কস্ট আপনার ফিক্স কস্ট হয়ে গেল। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং যে ডিজাইন গুলো করছে 1 কিলোওয়াটের জন্য, হয়তো একটা ডিজাইন করতে আপনার টাইম লাগবে ধরুন 1 ঘন্টা, 1.5 ঘন্টা ধরলাম, মানে আমি শুধুমাত্র একটা 3D লেআউটের কথা বলছি, বানাতে ধরুন 1.5 ঘন্টা লাগবে, 5 কিলোওয়াটে লাগবে ধরুন 1 ঘন্টা 35 মিনিট, 5 মিনিটের ডিফারেন্স হবে, সেই কস্টটাও সেম। আচ্ছা, আপনার ওখানে সার্ভিসে যাবে একটা ছেলে, যখন কোনো প্রবলেম হবে সেই আপনার নেট মিটারিং করুন, মানে আমাদের দেখুন সবার প্রথমে একটা কথা বলে দিই, আমাদের নেট মিটারিং এর পুরো কাজটাই আমরা করি। এরকম নয় যে আমরা কাজ করে দিয়ে চলে আসবো, আপনি মানে নেট মিটারের জন্য আপনি দৌড়াবেন, আপনাদের কিচ্ছু করতে হবে না, একবার শুধু সিগনেচার করতে যেতে হবে WBSCTCL অফিসে, বাদ বাকি সব আমরা করবো। আপনাদের আর আলাদা করে কষ্ট করে কিচ্ছু করতে হবে না, সেখানে বেস করে আপনি নেট মিটারটা পুরোটাই আমরা করব। তো সেখানে আপনার আমাদের সেইগুলো কস্ট আছে। একটা ছেলে আপনার যখন নেট মিটারের জন্য 10 দিন দৌড়াবে, তো একটা ছেলের একটা মিনিমাম ওয়েজেস তো আছে, তো সেগুলো 1 কিলোওয়াটের উপরে যখন ফেলা হবে তখন কস্টটা অনেক বেশি চলে যাবে। আচ্ছা, 78,000-এর চক্করে পড়ে মানে 78,000 টাকা সাবসিডি দেবে। আপনি নর্মালি দেখুন না, একটা আপনি আমাদের তো ছেড়েই দেন, আজকে এখন তো PM সূর্যাগারে অনেকেই এমপ্যানেল হয়েছে, তো কে কেমন কাজ করে জানি না, সেটা আমি কোনো দিতে পারবো না, কিন্তু কথা তো সবার সাথেই বলতে পারেন, তাদের সাথে দরকার একবার কথা বলুন, তারা কি রেট দিচ্ছে, তারা যদি 1 কিলোওয়াটে করতে পারে করে নেন, কোনো অসুবিধা নেই। যদি ঠিকঠাক রেট দেয়, এবং হ্যাঁ অবশ্যই তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে নেবেন, তারা কাজ করেছে এবং তারা তাদের যে কনজিউমারদের সাথে কাজ করিয়েছে। দেখুন, আপনি আজকে আমাকে বললেন যে নর্থ বেঙ্গলে আমার বাড়ি বা শিলিগুড়িতে আমার বাড়ি, আমি বাড়িতে সোলার সিস্টেম বসাতে যাই, আপনারা আগে কাজ করেছেন কি? আমাদের প্রথম কথা ভিডিও আছে, ভিডিও রয়েছে, যেটা সেটা কাজের পরে কিছুদিন পরের ভিডিও আপনি দেখলেন, ঠিক আছে। এইবার আপনি মানে অবশ্যই আপনি এটা আমার কাছে শুনতে যেতে পারেন, বা আমাদের যে কোনো ইঞ্জিনিয়ার কাছে, আমার মতো যে কোনো ইঞ্জিনিয়ার কাছে আমাদের অফিসে শুনতে যেতে পারেন, যে তোমরা যে কাজ করেছো, যে কোনো একজন কাস্টমার আমার বাড়ির নিয়ারেস্ট, তাদের ওখানে আমি একবার যেতে চাই। এবার দেখুন, আমরা চাই আপনাদের নিয়ে যেতে। এবার এখানে প্রবলেমটা কি হয়ে যায় আমি বলছি। এখানে কাস্টমার রয়েছে অনেকেই, এবার আজকে ধরুন আপনি আমাদের কাস্টমার হলেন, এবার আপনার একটা ভিডিও করা হলো, আপনার আশেপাশে যারা রয়েছে তারা আপনার ওখানে যখন 10 বার ভিজিটে যাবে, মানে 10 জন ভিজিটে যাবে, আপনি নিজে ফেড আপ হয়ে যাবেন, কারণ ওটা আপনার ডোমেস্টিক প্লেস, আপনি ওখানে থাকার জন্য রয়েছেন, আপনি তো আমাদের কাজ মানে প্রেজেন্টেশন করানোর জন্য কাজটা করাননি। তেমনই যারা অলরেডি কাজ করেছে আমাদের, তো তাদের বাড়িতে প্রতিদিন নিয়ে গেলে এবার তারাও বিরক্ত হয়ে যাবে না, জিনিসটা অস্বস্তি লাগবে তাদের কাছে। তাদের কথা ভেবেই আমরা ডাইরেক্টলি ওইভাবে ফোন নাম্বার কারো শেয়ার করি না, না হলে তো স্ক্রিনে আমরা ডাইরেক্টলি তাদের নাম্বার লিখে দিতে পারতাম, লিখে দিলে তো আপনারা ফোন করতেন, তাদের আমাদের রিভিউ শুনতেন। এবার সেখানে বেশ করে আমরা পারি না। 78,000 টাকা এই যে সাবসিডি অ্যামাউন্টটা, 78,000 টাকার সাবসিডিটা 3 কিলোওয়াট, 3.3 কিলোওয়াট, মানে 3 কিলোওয়াটের উপরে গেলে আপনার 78,000-ই থাকবে, 3 কিলোওয়াট পর্যন্ত 78,000 টাকা। এবার এই 78,000 টাকার চক্করে যে মানে আপনি ধরুন 1 কিলোওয়াট সিস্টেম বসাবেন, 1 কিলোওয়াটের সিস্টেম বসাতে গেলে আপনার ধরুন 1 লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে। 1 লাখ টাকা খরচা করে আপনার ওই 30,000 টাকা সাবসিডি নিয়ে আলটিমেট তো লাভ নেই। সাবসিডির পিছনে ছুটে যে আপনার মানে আলটিমেট সে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আসছে কিনা সেটা দেখতে হবে না। আজকে আপনি 2 কিলোওয়াটের 2.2 কিলোওয়াটের সিস্টেম করুন, মাস গেলে 2,500 টাকা উপরে ইলেকট্রিক বিল বেঁচে যাবে, 2,000 টাকার মতো ইলেকট্রিক বিল বেঁচে যাবে, কোনো অসুবিধা নেই। সেখানে আপনার 1 কিলোওয়াট করে কোনো লাভ নেই আলটিমেট। তারপরে ফিজিবিলিটি অ্যাপ্রুভ। ফিজিবিলিটি অ্যাপ্রুভটা কি? ফিজিবিলিটি অ্যাপ্রুভ হচ্ছে আপনারা যে স্যাংশন লোড রয়েছে, আপনারা যে PM সূর্যাগারে অ্যাপ্লাই করেছেন, তখন একটা ইলেকট্রিক বিল আপলোড করতে হয়েছিল, বা আপনাদের স্যাংশন লোড আছে মিটারের, যে কানেকশন ডিমান্ড যেটাকে বলা হয়। কানেকশন ডিমান্ড কত? ধরুন আপনার কানেকশন ডিমান্ড রয়েছে 2 কিলোওয়াট, আপনি অ্যাপ্লাই করছেন সোলার সিস্টেম, আমি 5 কিলোওয়াট নিতে চাই।
আপনাকে ফিজিবিলিটি ক্যান্সেল করে দেবে, আপনার ফিজিবিলিটি ক্যান্সেল করে দেবে, ফিজিবিলিটি অ্যাপ্রুভ করবে না। ফিজিবিলিটি অ্যাপ্রুভ করানোর জন্য আপনাকে সবার মানে ফিজিবিলিটি এখনো পর্যন্ত টিল নাও, আজকের ডেট, আজকে হচ্ছে 25শে মে 2024, আজকের ডেট পর্যন্ত আপনার কারোর ফিজিবিলিটি অ্যাপ্রুভ হয়নি, মানে এই নতুন স্কিমে। পুরোনো স্কিমে হয়তো কারোর হলে হতে পারে, নতুন স্কিমে হয়নি। তো আপনি নর্মালি ফিজিবিলিটি অ্যাপ্রুভ এখনো পেন্ডিং সবার আছে, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, আপনার যদি স্যাংশন লোড কম থাকে, আপনাদের ইলেকট্রিক বিলের যেটা আপলোড করতে হচ্ছে ইলেকট্রিক বিল, সেখানে উপরে দেখবেন সিডি বলে একটা অপশন রয়েছে, কানেকশন ডিমান্ড সিডি। তো সেটা কত রয়েছে তার উপরে বেস করে সোলার বসাতে পারবেন। এবং হ্যাঁ, ওটা কেভিএ তে লেখা থাকে, কেভিএ যেটা আছে সেটার সাথে 0.8 গুণ করবেন। যদি আপনার ধরুন 2 কেভিএ রয়েছে, 2 মানে 2 ইন্টু 0.8 দিয়ে গুণ করলে 1.6 হয়, 1.6 কিলোওয়াট আপনার স্যাংশন লোড রয়েছে। তো 1.6 এর মধ্যে আপনি বসাতে পারবেন সোলার সিস্টেম। তেমন আপনার যদি মানে 3 কিলোওয়াট বসাতে হয়, মানে আমাদের সিস্টেমটা হয় 2.2, 3.3, 4.4, 4.95। তো আপনি এই হিসাবে দেখতে পারেন সিস্টেম। দেখুন, আমি সাজেস্ট করব যাদের বিল 2000, সোলার কাদের বসানো উচিত বলতে গেলে, সোলার বসানো উচিত যাদের বিল মিনিমাম 2000 টাকা আসে, 2000, 1500, 2000 থেকে স্টার্ট করে 5000, 7000 পার মান্থ, 10,000, 15,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ যাদের বিল আসে। আজকে মানে ডোমেস্টিকে তো আর আসবে না 1 লাখ, 2 লাখ, 5 লাখ, তো আসে হচ্ছে আপনার কমার্শিয়াল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে আসে, সেখানেও আমাদের কাজ হয়, সেখানে লক্ষ লক্ষ টাকা বিল আসে, সেগুলো অলমোস্ট জিরো হয়ে যায়, রানিং লোডকে জিরো করে দেওয়া যায়। কারণ হচ্ছে আমাদের তো নেট মিটারিং এর পলিসি যেটা আছে সেটা 1 কিলোওয়াট থেকে 5 কিলোওয়াট, ওয়েস্ট বেঙ্গলে 5 কিলোওয়াটের উপরে তো নেট মিটারিং এর পলিসি নেই। তো সেখানে বেস করে নেট মিটারিং মানে করাতে চাইলে 1 থেকে 5 কিলোওয়াটের মধ্যে করতে হবে। আমরা 1 কিলোওয়াটের কাজ করি না ডাইরেক্টলি, এই কারণেই বলছি যে আমাদের পক্ষে পসিবল না ওই প্রাইসে। আমাদের দেখুন, আজকে আমাদের যে ইঞ্জিনিয়ারিং টিম রয়েছে তারা স্কিল দক্ষ, তাদের একটা সিস্টেম আলাদা, তাদের সবকিছু আলাদা, তাদের দিয়ে মানে 1 কিলোওয়াটের কাজ করাতে গেলে যে কস্টটা আসবে সেটা কোনোদিনই ফিজিবল হবে না। তো একটু হায়ার রেঞ্জে কাজ করলে আমাদের সুবিধা হয়। 2 কিলোওয়াট 2.2 থেকে স্টার্ট করছি, এটা হায়ার রেঞ্জ কোনোভাবেই না, 2.2 থেকেই কাজটা চালু করছি। 5 কিলোওয়াট পর্যন্ত রয়েছে ডোমেস্টিকের জন্য, তার উপরেও হবে, এরকম নয় যে 50 কিলোওয়াট, 100 কিলোওয়াট, 200 কিলোওয়াট, 500 কিলোওয়াট, যতটা দরকার আমরা করতে মানে আমাদের এক্সপিরিয়েন্স আছে। আমরা ইনফ্যাক্ট হচ্ছে রিসেন্টলি একটা কাজ আমাদের স্টার্ট হলো, সেটাও আইওসিলে 135 কিলোওয়াট। তো সেই সব ভিডিও আমরা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো আমাদের আরও অনেকগুলো কাজ আছে যেগুলো চালু হচ্ছে, আস্তে আস্তে করে ভিডিও দেবো, কিন্তু এখন ভিডিও একটাই কারণে দিচ্ছি না যে আমাদের সোলারের সাবসিডি এখনো চালু হয়নি, ফিজিবিলিটি অ্যাপ্রুভ পেন্ডিং এখনো আছে। যতদিন না ডিসকম থেকে এটা স্টার্ট করছে ততদিন আমাদের ওইভাবে ইয়ে করে লাভ নেই। তো হয়তো আশা করা যায় 1 থেকে 2 মাসের মধ্যে চালু হয়ে যাবে ফিজিবিলিটি অ্যাপ্রুভ। ফিজিবিলিটি অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনাদের কাজ করা আমি স্টার্ট করে দেবো আমরা। তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটা পুরোটা দেখার জন্য। আর যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। কমেন্ট করলে আমরা রিপ্লাই দেবো। আর আগে সব থেকে বড় জিনিস হচ্ছে, আগে আমরা অনেকে দেখেছি কমেন্ট করে যে আমাদের কল ঢোকে না। আমাদের আইবিএস সিস্টেমে একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা আমাদের এখন সলভ হয়ে গেছে। আপনারা এখন কল করলে, আশা করি যারা রিসেন্টলি কল করেছেন তারা জানেন যে অনেক এখন শর্ট টাইমে আমাদের কল পিক আপ হয়। আর আগের মতো মানে 10 মিনিট 15 মিনিট ওয়েটিং টাইমে থাকতে হয় না, এখন খুব তাড়াতাড়ি কলটা পিক আপ হয়ে যায়। 1 থেকে 2 মিনিট ওয়েটিং টাইমে এখন চলে এসছে, সেটাকেও রিডিউস কী করে করা যায় সেটা দেখছি। তো ঠিক আছে, থ্যাংক ইউ।